নারী ফুটবলে বাংলাদেশের মেয়েরা বদলে দিচ্ছে ইতিহাস। বাংলাদেশের নারী ফুটবল এখন শুধু দক্ষিণ এশিয়ার নয়, আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনেও আলোচনার বিষয়। একসময় যেখানে নারী ফুটবল ছিল অবহেলিত, এখন সেখানে দেশের হাজারো মেয়ে মাঠে ঘাম ঝরিয়ে গড়ে তুলছে নতুন এক অধ্যায়। 2010 সালে বাফুফে নারী ফুটবল দলের যাত্রা শুরু করে। এরপর একে একে গড়ে ওঠে বয়সভিত্তিক দল, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16 ও অনূর্ধ্ব 20। তাদের ধারাবাহিক সাফল্য ফুটবল প্রেমীদের আশা দেখায়। 2017 সালে সাফ অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপে বিজয় আর 2022 সালের সিনিয়র দলের সাফ শিরোপা জয়। এসব সাফল্যে গোটা জাতিকে গর্বিত করেছে। বিশেষ করে 2022 সালের ঐতিহাসিক জয়ে ভারত ও নেপালের মতো দলকে হারিয়েছে বাংলাদেশ, আর এতেই প্রমাণ করে নারীরা আর পিছিয়ে নেই। ওই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেন অধিনায়ক সাবিনা খাতুন, গোলকিপার রুকমা চাকমা ও মিডফিল্ডার মারিয়া মান্দা ও তরুণ তহুরা খাতুন। এই ফুটবলারদের অনেকে এসেছে প্রত্যন্ত অঞ্চল থেকে। সাবিনার বাড়ি সাতক্ষীরায়, মারিয়া মান্দা এসেছে ময়মনসিংহের বোধাউড়া থেকে। পরিবার, সমাজ ও দারিদ্র্যকে পেছনে ফেলে তারা আজ দেশের গর্ব। এই সাফল্যের পেছনে অন্যতম কারিগর গোলাম রব্বানী ছোটন। দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে তিনি নারী ফুটবলারদের প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন একটি প্রতিযোগিতামূলক দল। বর্তমানে জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 20 দলগুলো নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপও বাংলাদেশের ফাইনালে ওঠে এবং নজর কাড়ে দক্ষ ফুটবল কৌশলে। তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। অবকাঠামোগত ঘাটতি, প্রায় আর্থিক সহায়তার অভাব এবং সামাজিক প্রতিবন্ধকতা। এসবের মধ্যেও বাংলাদেশি নারীরা ফুটবলাররা যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। বর্তমানে নারী দল সাফ ও এএফসি ছাড়াও আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতেও অংশ নিচ্ছে। মাঠে তারা লড়ছে আত্মবিশ্বাস নিয়ে আর দেশের জন্য বয়ে আনছে সাফল্য। আজ দেশের বিভিন্ন জেলা উপজেলায় গড়ে উঠেছে নারী ফুটবল একাডেমি। স্কুল পর্যায়ে নারী ফুটবলের আগ্রহ বাড়ছে। স্পন্সর এবং গণমাধ্যমের আগ্রহ ধীরে ধীরে বাড়ছে, যা ভবিষ্যতে নারী ফুটবলারদের উন্নয়নে সহায়তা হবে। শেষ কথা, বাংলাদেশের মেয়েরা এখন আর পিছিয়ে নয়। তারা ফুটবলের মাঠেও লড়ছে সমান তালে, গড়ছে ইতিহাস। তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই হোক আমাদের প্রত্যাশা। সো বন্ধুরা, সকল আপডেট পেতে অবশ্যই দেশান্তর টেলিভিশনের সঙ্গেই থাকুন। সো বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছিলাম RJ উজ্জ্বল হোসাইন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।